আর একটা টাইপ শিখো যে এই ধরনের টাইপে অঙ্ক করতে গিয়ে কয়েকটা রুলস ফরম্যাট তোমাকে একটু মনে রাখতে হবে। একটু শেখা নেবা যে এক্স এর কোন মানের জন্য ফাংশনটির গুণমান লঘুমান পাওয়া যায়। এটা একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে এক্স এর কোন মানের জন্য ফাংশনটির গুণমান লঘুমান পাওয়া যায়। তাহলে তোমাকে কিন্তু নরমালি বলছে গুণমান লঘুমান পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা অঙ্কটাকে, বা কয়বার অন্তরীকরণ করবা, এটা তুমি কিভাবে বুঝতে পারবা এট ফার্স্ট। একটু নিয়মটা শিখে নাও। কতিপয় নিয়ম দেখো, কতিপয় নিয়ম। আচ্ছা, এটা গুণমান লঘুমানের ক্ষেত্রে নিয়মটা শুধু প্রযোজ্য থাকবে। ওকে, তাহলে এখন দেখো তো নাম্বার 1। আচ্ছা, গুণমান ও লঘুমান পাওয়া যায় থাকলে একবার অন্তরীকরণ করতে হয়। ওকে, তার মানে গুণমান লঘুমান পাওয়া যায় এই কথা উল্লেখ থাকলে একবার অন্তরীকরণ করতে হবে। ক্রমবর্ধমান ফাংশন অবলিক ক্রমহ্রাসমান ফাংশন থাকলে একবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার হচ্ছে 3, সন্ধিবিন্দু চাইলে বা সন্ধিবিন্দু নির্ণয় করো চাইলে একবার অন্তরীকরণ করতে হয়। এবার দেখো, গুণমান ও লঘুমান নির্ণয় করো চাইলে দুইবার অন্তরীকরণ করতে হয়। আচ্ছা, এখন তুমি 4 নম্বর অপশনটা দেখো তো, গুণমান লঘুমান নির্ণয় করো। শুধু গুণমান লঘুমান নির্ণয় করো, এটা চাইলে দুইবার অন্তরীকরণ করতে হবে, আর বাকি সকল ফরম্যাটে একবার অন্তরীকরণ করতে বলবে। কারণ তোমাকে একটা অঙ্ক দিয়ে বলেছে গুণমান লঘুমান পাওয়া যায় বা নির্ণয় করো, বা সন্ধিবিন্দু কত, বা গরিষ্ঠ লঘিষ্ঠ মান কত, বা সর্বোচ্চ সর্বনিম্ন মান কত। তুমি তো বুঝতে পারছো এখন এই ক্ষেত্রে আমি কয়বার অন্তরীকরণ করতে পারবো। এই ফরম্যাটটাই আমরা এখানে লিখে দিলাম যে গুণমান লঘুমান পাওয়া যায় থাকলে একবার অন্তরীকরণ, ক্রমবর্ধমান ফাংশন ক্রমহ্রাসমান ফাংশন থাকলে একবার অন্তরীকরণ করতে হবে, সন্ধিবিন্দু নির্ণয় করো চাইলেও একবার অন্তরীকরণ করতে হবে, শুধু গুণমান লঘুমান নির্ণয় করো এই ক্ষেত্রে দুইবার অন্তরীকরণ করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? এখন অঙ্কে আসো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এটা একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে এক্স এর কোন মানের জন্য ফাংশনটির গুণমান ও লঘুমান পাওয়া যায়। তাহলে গুণমান লঘুমান পাওয়া যায় এই কথা থাকলে একবার অন্তরীকরণ করতে হবে কিন্তু। তাহলে দেখো সলিউশনে চলে আসো। ধরি f of x equal x square minus 7x plus 6 by হচ্ছে x minus হচ্ছে 10। এটা আমরা লিখে নিলাম। তাহলে আমরা যেহেতু গুণমান লঘুমান এটা পাওয়া যায় বলছে, তাহলে আমরা একবার অন্তরীকরণ করে দেখব। তাহলে এখন লক্ষ্য আসো, f prime of x। দেখো তো উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন না,
উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, তাহলে উপরে এবং নিচে ফাংশন দেওয়া থাকলে এটাকে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে জানো? ইউ বাই ভি। তাহলে ইউ বাই ভি এই সূত্র মনে আছে কি? দেখো তো, ডিডিএক্স ইউ বাই ভি। তাহলে সূত্র কি? ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি ডিভাইডেড হচ্ছে ভি স্কোয়ার ইউ বাই ভি। ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি বাই কি হবে? ভি স্কোয়ার আসবে। তাহলে উপরেরটাকে আমি কল্পনা করব ইউ, নিচেরটাকে আমি কল্পনা করব ভি। যখন আমি ভি বলবো তখন নিচেরটা লিখবো, যখন ইউ বলবো তখন উপরেরটা লিখবো। তাহলে ভি ভি মানে কি হবে? নিচেরটা। ডিডিএক্স ইউ, ইউ মানে কি হবে? উপরেরটা। মাইনাস ইউ মানে কি হবে? উপরেরটা। যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ডিডিএক্স ইউ মানে কি হবে? নিচেরটা। এক্স মাইনাস হচ্ছে 10। আচ্ছা, ভি স্কোয়ার ভি মানে কি হবে? নিচেরটা। তাহলে এক্স মাইনাস 10 তার উপর হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা দেখো অঙ্কটা আরেকবার, যে ইউ বাই ভি, ভি ভি মানে নিচেরটা, ডিডিএক্স ইউ মানে উপরেরটা মাইনাস ইউ মানে উপরেরটা, ডিডিএক্স ভি মানে নিচেরটা, ভি স্কোয়ার মানে নিচেরটা তার উপর হচ্ছে স্কোয়ার আসবে। এখন তুমি ডিফারেন্সিয়েশন করো। ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই লিখলাম। ডিডিএক্স এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হবে? 2x মানে x টু দি পাওয়ার n কল্পনা করব। 7x কে অন্তরীকরণ করলে 7 হবে। মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 7x মাইনাস হচ্ছে 6 ডিডিএক্স x কে অন্তরীকরণ করলে কি হবে? 1 হবে। মাইনাস 10 কি করলে মাইনাস 0, লেখার দরকার নাই। তাহলে 1 দ্বারা গুণ করলে কিন্তু আমার মানটা এটাই চলে আসলো। ওকে, আবার দেখো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 7x প্লাস মাইনাসে মাইনাস 6, এক্স কে অন্তরীকরণ করলে 1, 1 দ্বারা যদি গুণ করে দাও এই মানটাই কিন্তু থেকে যায়। ডিভাইডেড আছে কত? x মাইনাস 10 তার উপর হচ্ছে স্কোয়ার আসবে। নরমালি গুণ করে দাও, x দ্বারা 2x কে গুণ করলে কি হবে? 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 7x মাইনাস 10 দুগুণ 20x প্লাস 7 10 কত হয়? 70 মাইনাস x স্কোয়ার প্লাস 7x মাইনাস হচ্ছে 6 ডিভাইডেড কত আছে? x মাইনাস 10 তার উপর হচ্ছে স্কোয়ার। এখন তুমি একটু নরমালি যোগ বিয়োগ করে নিবা। হ্যাঁ, 2x স্কোয়ার থেকে x স্কোয়ার বিয়োগ করলে কি হবে? x স্কোয়ার। 7x আর 7x কিন্তু কেটে যাচ্ছে, থাকে মাইনাস 20x, তাহলে লিখে ফেলবো মাইনাস 20x। 60 6 বিয়োগ করলে 64 ডিভাইডেড আছে কত? x মাইনাস হচ্ছে 10 তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এটা পর্যন্ত চলে আসলো। আচ্ছা, এখন আমরা একটা রুলস জানি, যে একটু আগে আমরা বলছিলাম যে একবার অন্তরীকরণ করার পর যদি মানটা শূন্য হয় তাহলে ফাংশনটি মানটার হচ্ছে চরম বিন্দু হবে। আচ্ছা, আবার দেখো, যদি কোনো একটা ফাংশন একবার অন্তরীকরণ করার পর যদি মানটা শূন্য চলে আসে তাহলে সেটা হবে তার চরম বিন্দু। তাহলে চরম বিন্দুর জন্য আমরা জানি একটা রুলস জানি, যাতে বুঝলাম আমরা জানি f প্রাইম অফ x ইকুয়াল টু হচ্ছে 0, যে আমরা জানি চরম মানের জন্য একবার অন্তরীকরণ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা জানি যে চরম মানের জন্য একবার অন্তরীকরণ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন দেখো f প্রাইম অফ x এর মান কিন্তু বের করেছি এইটা, তাহলে আমরা এখানে বসাবো যে x স্কয়ার মাইনাস 20x প্লাস 64 বাই x মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। x স্কয়ার 20x প্লাস 64 আর গুণ করলে 0 হবে। মিডল টার্ম করো, x স্কয়ার 64 4 64 16x মাইনাস 4x প্লাস 64 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন দেখো, আমি x যদি কমন নেই, x মাইনাস 16 4 কমন নিলে x মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো x মাইনাস 4 x মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে x সমান 4 কমা হচ্ছে 16, তাহলে x সমান 4 এবং 16 এর জন্য ফাংশনটি গুরুমান বা লঘুমান পাওয়া যাবে। তাহলে অ্যানসার কিন্তু এটা। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না? অঙ্কটা আরেকবার দেখো, বলছে x এর মানের জন্য ফাংশনটি গুরু বা লঘুমান পাওয়া যাবে। ধরি ফাংশন অফ x ইকুয়াল অঙ্ক, আমরা গুরুমান বা লঘুমান পাওয়া যায় এই কথা উল্লেখ থাকলে আমরা একবার অন্তরীকরণ করব। f অফ x কে অন্তরীকরণ করলে f প্রাইম অফ x হবে u ভাগ v, v ddx u মাইনাস u ddx v বাই v স্কয়ার। ddx এর পূর্বে যা আছে তাই, এটাকে ডিফারেন্সিয়েশন করো, মাইনাস 1 দ্বারা গুণ করে x কে অন্তরীকরণ করলে 1 গুণ করলে এটা হবে
যা আছে তাই। এটাকে গুণ করে দাও, যা আছে তাই, যা আছে তাই, কাটাকাটি করার পর এটা আসবে। চরম বিন্দুর জন্য আমরা একটা সূত্র জানি, f প্রাইম অফ x ইকুয়াল টু 0 হবে। f প্রাইম অফ x এর মানটা বের করেছি, এটা আমরা এখানে বসাবো 0। আর গুণ করে দাও, তো এটাকে মিডল টার্ম করো। 64 আছে, 4 16 64, যোগ করে দাও 20 হবে। x কমন x মাইনাস 16, 4 কমন x মাইনাস 16 ইকুয়াল টু 0। দুইটার মধ্যে একটা কমন x মাইনাস 4 থাকে, মাইনাস 4 পার করলে পজিটিভ 4 হবে, 16 পার করলে প্লাস 16 হবে। তাহলে x এর মান আসলে 4,16। তাহলে x এর কোন মানের জন্য, x এর মানটা হচ্ছে 4,16 মানের জন্য ফাংশনটি গুরু বা লঘু মান পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যান্সার, পাবে না?